বিং ওয়েবমাস্টার টুল। ওয়েবমাস্টার টুল বলতে কি বোঝায়? খুব স্বাভাবিকভাবে ওয়েবমাস্টার টুল বলতে বোঝায় যারা ওয়েবসাইট ডেভেলপ করে বা যারা ওয়েবসাইট ডেভেলপার আছে তাদের জন্য একটা টুল, বা যারা ওয়েবসাইট ডেভেলপ করে তাদেরকে ডিজিটাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ওয়েব মাস্টার। এই ওয়েব মাস্টারদের জন্য এই সার্চ ইঞ্জিন থেকে কিছু টুলস দেওয়া হয়, ঠিক আছে? যেমন গুগলের সার্চ ইঞ্জিনের টুলের নাম হচ্ছে কি সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। এবং এই বিং ওয়েবমাস্টার টুল এটা কাদের জানেন? এইটা হচ্ছে মাইক্রোসফটের। যেমন আমরা কি করি, এই যে আমাদের এজ ব্রাউজারটা আছে, এই এজ ব্রাউজারে দেখেন আমরা যদি সার্চ দিতে যাই, এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা সার্চ দিতে যাই তাহলে কিসে সার্চ হবে? এটা বিং সার্চ ইঞ্জিনে এটা সার্চ হবে, হ্যাঁ। এটা হচ্ছে মূলত আমাদের বিং সার্চ ইঞ্জিন। ওকে। আর এই সার্চ ইঞ্জিনটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব। আমরা মূলত প্রধানত খুব বেশি ইউজ করলে চারটা সার্চ ইঞ্জিন ইউজ করি। তার মধ্যে সবচেয়ে প্রধান সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, এরপরে হচ্ছে বিং, এরপরে আছে বাইডু, এরপরে 4 নম্বরে আছে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন। কে কে জানেন বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কি? সবাই নোট করে নেন, এটা আপনাদের একটা এমসিকিউ, বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কি? তাহলে এখন দেখেন আমাদের সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে গুগল। গুগলে ধরেন নর্মালি ধরেন ওয়ার্ল্ড ওয়াইড ইউজার আছে 100 জন। যদি ওয়ার্ল্ড ওয়াইড ইউজার থাকে 100 জন, তাহলে শুধু গুগলে শুধু গুগলে আছে 90 জন। আর ইয়াতে বিং এ আছে 6 জন। আর যে 4 জন আছে, এই 4 জন বাদ বাকি যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেই জায়গাতে আছে, ঠিক আছে? তাহলে কি, তাহলে আমাদের সম্পূর্ণ ডাটার মধ্যে, আমাদের 100% ডাটার মধ্যে 90% ইউজ করে গুগল, আর 6% ইউজ করে বিং, এবং পরবর্তীতে যে 4% আছে এই 4% অন্যান্য টুলগুলা ইউজ করে বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলা ইউজ করে, ঠিক আছে? তবে এই স্ট্যাটিকটা মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যায়। এটা চেঞ্জ হওয়াটা খুবই স্বাভাবিক, এটা হচ্ছে মার্কেটের উপরে নির্ভর করে। কারণ একটা সময় আমরা যখন উইন্ডোজ 7 চালাইতাম, যারা উইন্ডোজ 7 চালাইছেন তারা বুঝবেন, উইন্ডোজ 7-এ আমাদের এইখানে একটা ব্রাউজার থাকতো বাই ডিফল্ট। উইন্ডোজের একটা ব্রাউজার থাকতো, নাম ছিল কি? এটার নাম ছিল কি? ইথারনেট। এই ব্রাউজারের নাম ছিল ইথারনেট, হ্যাঁ। তো সেই ব্রাউজারটা এমনই বাজে কোয়ালিটির ছিল যে ওইখানে কেউ ভুলেও কখনো ক্লিক করতো না, ওই ব্রাউজারে কেউ কখনো ক্লিকই করতো না। যার কারণে এই মাইক্রোসফটের যে বিং সার্চ ইঞ্জিন এটা খুবই পিছিয়ে গেছে, এমন পর্যায়ে গেছে যে সেটা এখন পর্যন্ত রিকভারি করা 110%ও তারা রিকভারি করতে পারে নাই। এই যে বর্তমানে যে উইন্ডোজ গুলা, আমরা যে উইন্ডোজ 10 ব্যবহার করি, উইন্ডোজ 10-এ আমাদেরকে মাইক্রোসফট একটা ব্রাউজার দেয়। ব্রাউজারের নাম হচ্ছে কি? এজ ব্রাউজার। এই ব্রাউজারটা, তো এই ব্রাউজারটা এখন তারা এমন ভাবে ডিজাইন করছে, এই ব্রাউজার পিছনে তারা অনেক শ্রম দিছে, বা এই ব্রাউজারটা তারা খুব গুরুত্ব দিচ্ছে, এই ব্রাউজার পিছনে অনেকটা টাইম দিচ্ছে তারা। কারণ কি? কারণ দেখতেছে যে যদি ব্রাউজার ঠিক মতো ডেভেলপ না করা যায় তাহলে এখানে ইউজারও পাওয়া যাবে না, নিজের সার্চ ইঞ্জিনে ইউজার পাওয়া যাবে না। কারণ এই যে গুগল, দেখেন গুগল, এই যে গুগল ক্রোমটা বানাই দিছে, গুগল কোম্পানি গুগল ক্রোম বানাইয়া তারপরে কি করছে, মানুষের মাঝে এটা ছড়াই দিছে একদম ফ্রিতে। এই গুগল ক্রোমের ভিতরে যে কত ধরনের ফিচার আছে তার 100 ভাগের আমরা 2 ভাগও জানি না, এত ধরনের ফিচার আছে। এই জিনিসগুলা হচ্ছে আমাদেরকে গুগল দিছে কেন, ফ্রিতে কেন দিছে? কারণ গুগল জানে যে আমরা যদি তাদেরকে ফ্রিতে সুন্দর একটা ব্রাউজার ডিজাইন করে দিতে পারি, তাহলে তারা আমার ব্রাউজারটা ব্যবহার করবে। আর আমার ব্রাউজার ব্যবহার করতে গেলে আমারই সার্চ ইঞ্জিন ব্যবহার করবে। আমার সার্চ ইঞ্জিন ব্যবহার করলে তাদের সমস্ত ডাটা আমার ডাটা বেজে চলে আসবে। এইটা হচ্ছে তাদের টেকনিক। কিন্তু এই জিনিসটা মাইক্রোসফট প্রথমে করে নাই, যার কারণে তারা অনেকটা পিছিয়ে গেছে এই এই সেকশনটাতে। এখন মাইক্রোসফট বুঝতে পারছে যে গুগল যেটা করছে সেটা ঠিক, আমরা যেটা করছি সেটা ভুল। শুধু উইন্ডোজ ক্রিয়েট করলেই হবে না, উইন্ডোজটা মানুষ কিভাবে ব্যবহার করবে সেই ব্যবস্থাটাও করতে হবে। এইটা করতে গিয়ে এখন হচ্ছে মাইক্রোসফট একটু মানে জোর দিচ্ছে এই ব্রাউজারের দিকে।
এখন ব্রাউজারটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছে যে এই ব্রাউজারটা অনেকেই ব্যবহার করে। আমি নিজেও এই ব্রাউজারটা ব্যবহার করি, তবে আমি একটু অন্যভাবে ব্যবহার করি। আমি তাদের ব্রাউজার ব্যবহার করি ঠিকই, কিন্তু তাদের সার্চ ইঞ্জিনটা খুব একটা ব্যবহার করি না। আমি তাদের ব্রাউজারে কি করি, গুগল সার্চ ইঞ্জিনটাকে সেট আপ করে দিয়া তারপরে আমি ব্রাউজারটা ইউজ করি, কারণ ব্রাউজারটা ইউজ করতে আমি মজা পাই, ব্রাউজারটা ভালো, কিন্তু তাদের সার্চ ইঞ্জিনটা আমার ভালো লাগে না। তো আবার অনেকেই আছে কি উইন্ডোজ দেওয়ার পরে ইনস্ট্যান্ট তারা কোনো প্রকার ব্রাউজার ইনস্টল করে না, তারা এই যে বাই ডিফল্ট যে এস ব্রাউজারটা আছে বা হচ্ছে বিং আছে, জাস্ট এইটাই ব্যবহার করে। এই যে উইন্ডোজটা ইনস্টল করার পরে যে মানুষগুলা এই ব্রাউজারটা ব্যবহার করতেছে বা এই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করতেছে, এই মানুষগুলা দিয়েই মূলত আমাদের এই 6%। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে ইচ্ছা করেই বিংটা ইউজ করে, বিংটা তাদের কাছে একটু ভালো লাগে, কোনো কারণ আছে হয়তো। বা এই যে এখন আমি যেমন করতেছি যে গুগলে আমার অলরেডি একটা জিনিস সার্চ করা আছে, বারবার আমি একটা সাইটে ঢুকি, সেই সাইটে আমি বারবার গুগল দিয়ে ঢুকি বলে গুগল আমাকে মুখস্থ করে রাখছে যে, মানে আমি দেখেন আপনাদেরকে সরাসরি লাইভই দেখাই। আমি যদি এখন এখানে একটা কিছু সার্চ দেই, ধরেন আমি ল্যাপটপ লেজেন্ড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমার এই খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা আমার সামনে চলে আসতেছে, এই ওয়েবসাইটটা আমার একদম সামনে চলে আসতেছে, কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আমার সামনে নাই। এখন কিন্তু এই 1 নম্বরে নাই এই ওয়েবসাইটটা। যদি আমি এই জিনিসটা দেখতে চাই তাহলে হয়তো আমাকে এখানে নতুন করে একটা ব্রাউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নতুন একটা ব্রাউজারকে সার্চ করতে হবে, অথবা আমার ব্রাউজারটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমি এটার এক্সাক্ট লোকেশনটা দেখতে পারবো। ঠিক আছে, এই কারণেও আমি অনেক সময় এই ব্রাউজারটা ইউজ করি। তো যাই হোক, এইভাবেই মূলত এদের 6% নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই পার্সেন্টেজটা আপ ডাউন হইতে পারে বা হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তো এই যে বিং ওয়েবমাস্টার টুলটা এখন আমরা কেন এই জিনিসটা ব্যবহার শিখবো, আমরা তো হচ্ছে হিউজ পরিমাণে মার্কেটিং করা হয় যেটাতে গুগল সার্চ কনসোল, আমরা তো সেটা শিখছি, তাহলে এটা কেন শিখতে হবে? এইটুকু ডাটার জন্য কি আমাদের শেখা উচিত? আমি বলবো হ্যাঁ, শেখা উচিত। কারণ কি, আমি জাস্ট আপনাকে খুব মানে সিম্পল একটা দেই, উদাহরণ দেই। ধরেন আপনারা দুইজন আছেন, শিশির এবং আপনি। এখন শিশির করে কি, শিশির হচ্ছে দুইটা যে আছে গুগল সার্চ কনসোল এবং বিং ওয়েবমাস্টার টুল, দুইটা টুলই সে ইউজ করে মার্কেটিং করতেছে। আর আপনি করতেছেন মাত্র গুগলটা, কারণ গুগলটাই সবচেয়ে বেশি পপুলার, আপনি গুগলটা করতেছেন। এখন আপনি 100 জনের মধ্যে পাচ্ছেন কতজন, 90 জন, কিন্তু শিশির কিন্তু পাচ্ছে 100-তে 100 জনই পাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য মূলত আমাদের কি করতে হবে, দুইটাকেই ব্যবহার করা শিখতে হবে। তবে মাথায় রাখতে হবে, আমরা যে এই যে গুগল সার্চ কনসোলের পিছনে যে সময়টা দিব, এই সময়টা যেন কোনোভাবেই লস না হয়, বা এই সময়টা থেকে যেন অন্য কোনো জায়গায় যেন সময় ভাগ হয়ে না যায়। আগে গুগল সার্চ কনসোলে যতটুকু সময় প্রয়োজন সেই সময়টা আগে আমরা গুগল সার্চ কনসোলে দিব, পরবর্তীতে যদি আমাদের সময় বাঁচে তখন আমরা এই বিং এ টাইম দিব, আদারওয়াইজ না। ঠিক আছে, আমাদের বাড়তি সময়টা দিব বিং এ, কিন্তু গুগল সার্চ কনসোলের জন্য আমাদের ডেডিকেটেড টাইম থাকবে। এখন আমরা তাহলে একটু দেখে নিব যে এই বিং সার্চ কনসোলটা দেখতে কেমন। আমরা একটু সার্চ করে দেই এটাকে। তো আমরা বিং ওয়েবমাস্টার টুল লিখে সার্চ করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে, এই যে বিং ওয়েবমাস্টার টুল। হ্যাঁ, তো এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা গুগল সার্চ কনসোলের যে ক্লাসটা করছি তখন কি করছি, তখন আমরা যখন গুগল সার্চ কনসোল লিখেছিলাম আমাদের প্রথমে এইভাবেই আসছে, গেট স্টার্টেড বাটন আসছে, এখানে সাইন ইন বা সাইন আপের বাটন আসছে। ঠিক আছে, আমরা কি করছি, গেট স্টার্টেড এ ক্লিক করে দিছি। তাহলে এখানে গেট স্টার্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখন এখানে দেখেন আমার তিনটা অপশন আছে, একটা আছে মাইক্রোসফট, একটা আছে গুগল, একটা আছে ফেসবুক। এই তিনটা জিনিস দিয়ে আমরা গুগল মানে সরি মানে বিং ওয়েবমাস্টার টুলের যে আছে অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করতে পারবো। তিনটা অপশনের মধ্যে আপনি ফেসবুকটা কখনোই ইউজ করবেন না, হয়তো যদি আপনার মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট থাকে সেই মাইক্রোসফটের অ্যাকাউন্ট ইউজ করবেন, বেশি ভালো হয় গুগল দিয়েই আপনি কাজ করবেন। ঠিক আছে, তো গুগল দিয়ে যদি করতে চান, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে জাস্ট এখানে গুগলে ক্লিক করে দিবেন।
আমরা আমাদের একটা অ্যাকাউন্ট দিয়ে এটা কি করে নিব, কানেক্ট করে নিলাম। এখন দেখেন আমাদেরকে বলতেছে আমরা যে গুগল ওয়েব মাস্টার টুল অথবা যে আমরা গুগল সার্চ কনসোলটা ক্রিয়েট করছি বা সেখানে যে আমাদের ওয়েবসাইট অ্যাড করছি, আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের যে গুগল সার্চ কনসোলের ডাটাগুলো আছে সেইগুলো ইম্পোর্ট করতে পারি। এবং এইখানে আছে কি, এখানে আমরা ম্যানুয়ালি জিনিসটা অ্যাড করতে পারি, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা অ্যাড করতে পারি। তো আমরা ইম্পোর্ট করব না, আমরা ইম্পোর্ট করা শিখবো না, আমরা শিখবো কি ম্যানুয়ালি ক্রিয়েট করা শিখবো। কারণ অনেকেই আপনাকে কি করবে, এটা ক্রিয়েট করে দিতে বলবে, সে আপনাকে বলবে না ইম্পোর্ট করে দিতে, ঠিক আছে? তখন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সরি মানে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করে দিব। এখানে কি লেখা আছে, অ্যাড ইওর সাইট টু বিং ওয়েবমাস্টার টুল বাই মেকিং ডিটেক্টেবল চেঞ্জেস অন ইওর সাইট। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে দিব। তো ভেরিফাই করার জন্য দেখেন আমাদের এখানে গতকালকের মতোই কি আসছে, বা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলের মতোই এখানে কয়েকটা ট্যাগ আছে বা কয়েকটা পদ্ধতি আছে। যেমন প্রথমে আছে কি এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইল বলতে এটা হচ্ছে যে আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিয়ে আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করতে হবে, লগ ইন করে সি প্যানেলে যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে ঢুকে আমাদের যে ওয়েবসাইটের ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে এই ফাইলটা আমাদের আপলোড করে দিতে হবে। এটা একটু ঝামেলার কাজ, এবং হচ্ছে ফাইল ম্যানেজারে কাজ করতে গেলে একটা ফাইল যদি ডিলিট করে ফেলেন তাহলে আপনার টোটাল সাইটটা ভেঙে যাবে, যার কারণে আমরা এই কাজটা করব না। আমরা আগে এই জিনিস সম্পর্কে আরো অনেক বেশি জানবো, আরো এক্সপার্ট হবো, তারপরে এটা দিয়ে কাজ করব। আমরা আপাতত কাজ করব এইচটিএমএল মেটা ট্যাগ। আমরা গতকালকে যেই কাজটা করেছি সেই কাজটাই করব আজকে। হ্যাঁ, তো এইখানে জাস্ট এই মেটা ট্যাগে ক্লিক করব, করার পরে এই দেখেন আমার একটা ট্যাগ চলে আসছে, ঠিক আছে? তো এই ট্যাগটা আমি কি করব, এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে কোথায় যেতে হবে, কপি করে নেওয়ার পরে আমার চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। তো আমরা একটু ব্যাক এন্ডে চলে যাই। ব্যাক এন্ডে যাওয়ার পরে আমরা কোথায় যাব, কোথা থেকে এটা পেস্ট করতে হবে বলেন? ডাব্লিউপি কোড স্নিপ, তাই না? তার এইখানে এসে এই যে হেডার অ্যান্ড ফুটার, তো হেডার অ্যান্ড ফুটারে আমরা কি করব, এখানে জাস্ট এই হেডার সেকশনে আমরা এই কোডটা পেস্ট করে দিব। এখানে কি বলছে, এখানে কোথায় পেস্ট করতে বলছে, এখানে দেখেন কপি অ্যান্ড পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু ইওর ওয়েবসাইটস হোম পেজ, ইট শুড গো টু দ্য হেড সেকশন বিফোর দ্য বডি সেকশন। মানে বডি সেকশনের আগে হেড সেকশন আছে, সেইখানে আমার এটা পেস্ট করতে হবে। তাহলে আমি এটা কি করব, এখানে জাস্ট পেস্ট করে দেবো। আমার এইটা একটা কিসের ট্যাগ মনে আছে, এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের ট্যাগ, এবং এইখানে দিলাম কি আমার বিং ওয়েবমাস্টার টুলের ট্যাগ। সার্চ সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন দেখেন এইখানে আমি যদি এখন এখানে ভেরিফাই দেই তাহলে ভেরিফাই হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আমাদেরকে কি ঝামেলা হচ্ছে সেই জিনিসটা সলভ করতে হবে। এখানে দেখেন কি আসছে, মেটা ট্যাগ নট ফাউন্ড বিফোর বডি। আচ্ছা, এখন পর্যন্ত ওটা সেভ হয় নাই, দেখি তাহলে আবার একটু। আচ্ছা, এখনো সেভ হচ্ছে, হ্যাঁ লোডিং নিচ্ছে, আবার একটু সেভ করে দেই। আচ্ছা, হচ্ছে না, তাহলে সমস্যা কি আমাদের এইখানে হচ্ছে এই ইয়াতে বিং ওয়েবমাস্টার টুলে এটা আপনার ভেরিফাই করতে অনেক সমস্যা হইতে পারে। অনেক সময় দেখবেন যে এইখানে এই এররটা না এসে ব্লকও চলে আসতে পারে, মানে আপনার ওয়েবসাইট ব্লক করে দিতে পারে কোনো কারণে। সেটা কি কারণে করতেছে সেই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, বা এখানে পড়ে দেখে তারা যেই ঝামেলাটা বলতেছে সেটা আমাদের ফিক্স করতে হবে। ওকে, দেখেন কংগ্রাচুলেশনস, আমাদের সাইটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? তা আমরা এখন জাস্ট কি করব, এটা আমরা ডান দিয়ে দিব। আমাদের এখন দেখেন বিং ওয়েবমাস্টারে নিয়ে আসছে। আলোচনা করি। প্রথমে আছে কি, প্রথমে আমাদের এখানে আমাদের প্রপার্টি গুলো আছে। আমরা যদি চাই এখান থেকে সুইচ করে করে আমাদের ডাটা গুলো দেখতে পারবো। এখানে প্রপার্টির পরে কি আছে, হোম। এখানে যেমন হোম আছে, আর আমাদের সার্চ কনসোলে কি ছিল, ওভারভিউ, তাই না? সার্চ কনসোলে ছিল ওভারভিউ, এখানে আছে হোম, দুইটার কাজ সেম। এখানে
ছোট একটা সামারি ইনফরমেশন দেখাবে আমাদেরকে। পরবর্তীতে আমরা যদি সম্পূর্ণ ডাটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, এই ভিউ ফুল রিপোর্ট এখানে ক্লিক করে দিতে হবে। ভিউ ফুল রিপোর্টে ক্লিক করলে আমাদের যত ডাটা আছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আছে কি সার্চ প্রেফারেন্স। সার্চ প্রেফারেন্সটা কি, মানে আমাদের ওয়েবসাইটটা কি হয়েছে, কতগুলা সার্চ হয়েছে, বা হচ্ছে আমাদের কোন পেজটা কিরকম চলতেছে, কোন কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে, কোন কিওয়ার্ডটা ভালো চলতেছে না, এই সমস্ত ডাটা আমরা এইখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এরপরে আছে ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনটা মনে আছে? ইউআরএল ইন্সপেকশন হচ্ছে আমরা যে নতুন নতুন পেজ ক্রিয়েট করতেছি বা নতুন নতুন যে পোস্ট ক্রিয়েট করতেছি, সেই পোস্ট বা পেজের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমাদের এখানে এনে সাবমিট করতে হবে। তাহলে কি হবে, তাহলে এই বিং এর কাছে আমার এই রেকর্ডটা চলে যাবে, বিং আমার সেই পেজটাকে ইন্ডেক্স করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউআরএল ইন্সপেকশনের কাজ। এরপর আছে সাইট এক্সপ্লোরার। সাইট এক্সপ্লোরারে এখন পর্যন্ত কোনো ডাটা আসবে না, কারণ আজকেই প্রথম আমি সাইটটা অ্যাড করছি। এরপরে সাইট ম্যাপ। সেম ভাবে সাইট ম্যাপ, আমাদের যে সাইট ম্যাপটা আছে সেই সাইট ম্যাপ দেখেন, আমি ওই ক্লাসে দেখাইতে গিয়া 3টা সাইট ম্যাপ এখানে সাবমিট করছিলাম, আমার 3টা সাইট ম্যাপ এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাদেরকে যখন দেখাইছি তখন হচ্ছে পেন্ডিং এ ছিল। ঠিক আছে, তো এখন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে আমি এই সাইট ম্যাপটা কি করব, কিভাবে অ্যাড করি এখানে, এইখানে দেখেন আমি একটা সাইট ম্যাপ নিয়ে আসি আবার, হ্যাঁ, নিয়ে এসে একটু দেখাই। তো এই যে দেখেন একটা সাইট ম্যাপ, আমাদের মূল সাইট ম্যাপটা, হ্যাঁ, জাস্ট আমরা এটাকে কি করব, কপি করে নেব। তো আমরা চাইলে হচ্ছে টোটাল সাইট ম্যাপটা, টোটাল লিঙ্কটাই নিয়ে নিই, হ্যাঁ, টোটাল লিঙ্কটাই নিই। টোটাল লিঙ্কটা নিলাম, এরপরে হচ্ছে আমরা আবার একটু বিং এ চলে যাই। আসার পরে এই যে এখানে দেখেন সাবমিট সাইট ম্যাপ আছে, জাস্ট এইটাতে ক্লিক করব, করার পরে এখানে দেখেন একটা বক্স ওপেন হয়ে গেছে, পেস্ট করে দিলাম, দিয়ে এই যে সাবমিট, সাবমিটটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা সাবমিট হয়ে গেছে। এখন এটা কি, আমি যদি নিচে দেখি, এই দেখেন প্রসেসিং, এটা প্রসেসিং হচ্ছে। সে এখন কি করবে, এই যে বিং ওয়েবমাস্টারের যে ইয়াটা আছে, বটটা আছে, বা বিং বিং সার্চ ইঞ্জিনের যে বট আছে, সে এখন আমার ওয়েবসাইটটা ভিজিট করবে। ভিজিট করে গিয়ে দেখবে আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, বা কোথাও কোনো ঝামেলা আছে কিনা, যে ঝামেলাটা এই বিং এর যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটাকে ব্রেক করে। এই ধরনের কোনো কাজ আমার ওয়েবসাইটে আছে কিনা, যদি থাকে তাহলে এটা রিজেক্ট করে দিবে বা হচ্ছে ব্লক করে দিবে। আর যদি সেই ধরনের কোনো ঝামেলা না থাকে তাহলে উপরের গুলার মতো এটাও সাকসেস হয়ে যাবে। ওকে, এরপরে আছে ইন্ডেক্স নাও। ইন্ডেক্স নাও বলতে এইখানে আমার যে ইয়াগুলো আছে, আমার যত পেজ আছে ওয়েবসাইটে বা যত ইয়ে আছে, কন্টেন্ট আছে, সবই দেখাবে এখানে। ঠিক আছে, তো এইখানে আমাদের সব ধরনের কন্টেন্ট দেখাবে। এইখানে দেখেন আমাদের এই কন্টেন্টটা কিসের ইয়া দেখাচ্ছে, র্যাঙ্ক ম্যাথ, মানে এই রেজাল্টটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথের সোর্সটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এর মানে হচ্ছে আমি যে ইয়া করছি, আমি যে ওয়েবসাইট ক্রিয়েট করছি, এই ওয়েবসাইটটা গুগলের কাছে বা হচ্ছে সার্চ ইঞ্জিনে আপলোড করছে কে, র্যাঙ্ক ম্যাথ আপলোড করছে, র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপলোড করা হয়েছে। ঠিক আছে, এরপর আছে ব্যাকলিঙ্ক। যদি আমার ওয়েবসাইটে কোনো প্রকার ব্যাকলিঙ্ক করা থাকে তাহলে সেই ব্যাকলিঙ্কটা আমাদের এখানে শো করবে। আপাতত আমাদের এখানে কোনো প্রকার ব্যাকলিঙ্ক করা নাই, যার কারণে শো করতেছে না। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের এখানে বিশেষ একটা জিনিস আছে, কিওয়ার্ড রিসার্চ। এই জিনিসটা আমাদের একটা কাজের জিনিস, খুবই উপকারী একটা জিনিস, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চটা আমরা গুগলের জন্য কোথায় গিয়ে ব্যবহার করছি, আমরা কিওয়ার্ড রিসার্চ গুগলের জন্য ব্যবহার করছি গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে। ঠিক আছে, আর এই যে ইয়াতে বিং এর যে কিওয়ার্ড রিসার্চ সেটা তাদের বিং ওয়েবমাস্টার টুলের মধ্যে দিয়ে দিছে, এক জায়গাতে দিয়ে দিছে। তো এই ওয়েবমাস্টার টুলের যে ইয়াটা আছে, কি বলে, কিওয়ার্ড রিসার্চ যে প্ল্যাটফর্মটা আছে বা কিওয়ার্ড রিসার্চের টুলটা আছে, এটা কিভাবে ব্যবহার করবেন দেখেন, খুবই সহজ একটা জিনিস। জাস্ট আপনি কি দেখতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ড সার্চ করতে চাচ্ছেন বা একটা কিওয়ার্ড খুঁজতে চাচ্ছেন। ধরেন আমি আমার ডিএসএলআর ক্যামেরার জন্য একটা কিওয়ার্ড খুঁজবো, তাহলে আমার ফোকাস কিওয়ার্ড কি বা আমার মেইন পারপাস কি, মেইন কন্টেন্টটা কি,
মেইন কন্টেন্ট হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা নিয়ে। এখন আমি চাবো কি যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে কোন ইয়াটা আছে, কোন কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডটা দিয়ে আমি এখানে সহজে র্যাঙ্ক করতে পারবো। তাহলে আমি এখানে ডিএসএলআর ক্যামেরাটা লিখে দিই। হ্যাঁ, ওকে, দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন কি আসলো, এইখানে যে ডিএসএলআর ক্যামেরা, এটার রেজাল্টটা চলে আসছে। এটা রেজাল্টটা দেখেন কত, ইমপ্রেশন কত, 7.7K, মানে 7,700। এবং এটার লোকেশনটা দেখাচ্ছে কোন কান্ট্রিতে কেমন, সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটে 2.5K, ইউনাইটেড কিংডমে 900-র মতো বা হচ্ছে 850। এরপরে কি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে 1500, কানাডাতে 280। হ্যাঁ, এরকম আরো আছে, আপনি চাইলে আরো দেখতে পারেন। অথবা যদি আপনি চান এখানে স্পেসিফিক একটা কান্ট্রিতে আপনি এই জিনিসটা দেখতে পারেন। তাহলে আমি এটা একটু ইউনাইটেড স্টেট করে দিই, দেখি, দিলাম। দেওয়ার পরে এখন দেখেন ইউনাইটেড স্টেটের রেজাল্টটা চলে আসছে। এখানে দেখেন ইউনাইটেড স্টেটে চলে আসছে, আবার নিচে কিন্তু ইউনাইটেড কিংডমের ইয়াগুলো আছে, রেজাল্টগুলো আছে। কিন্তু এই যে নিচে এসে দেখেন এই যে আমার যে রেজাল্টটা দিছে, এই সমস্ত রেজাল্টই দিছে আমার ইউনাইটেড স্টেটের জন্য। ঠিক আছে, তো আমি জাস্ট সার্চ করছি কি ডিএসএলআর ক্যামেরা। এখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ইউনাইটেড স্টেটে আর কি কি লেখালেখি সার্চ করে সেই জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিছে। প্রথমে আছে কি দেখেন ডিএসএলআর ক্যামেরাস, আমি কিন্তু লিখছি ক্যামেরা সিঙ্গুলার নাম্বার, এখানে কি আছে প্লুরাল। হ্যাঁ, মানুষ এটা লিখেও সার্চ করে। এরপরে কি আছে বেস্ট ডিএসএলআর ক্যামেরা, এটাও আছে। এরপরে শুধু ডিএসএলআর লিখেও সার্চ করে, শুধু ক্যামেরা লিখেও সার্চ করে। কতজন মানুষ সার্চ করে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন দেখেন আমি এখানে কি করছি, ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ করার পরে আমার এখানে শুধু ক্যামেরা আসছে। এখন ধরেন আমি এই ক্যামেরাতে যদি ক্লিক করি তাহলে এই ক্যামেরা দিয়ে আমার সার্চ করা হবে। তো ক্যামেরাতে সার্চ করলে তাহলে ক্যামেরা দিয়ে আমার আরো কি কি কিওয়ার্ড আছে ভালো, সেই কিওয়ার্ড গুলো আমার এখানে দেখাবে। এখানে দেখেন, তো আমাদের এই সেকশনটা গেল। আমাদের আসলে আজকে টপিকটা মূলত এটা ছিল না, যার কারণে বেশি আলোচনা করতে পারতেছি না এটা নিয়ে। এরপরে আছে কি রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন বলতে আপনার ওয়েবসাইটে হচ্ছে কোথায় কি কাজ করতে হবে, কোথায় কি করতে হবে না, বা হচ্ছে কোন জায়গাটাতে সমস্যা আছে, সেই জিনিসগুলো আপনার এখানে দেখাবে। বা হচ্ছে আপনার ওয়েবসাইটটা আরো কি কি করলে আপনার ওয়েবসাইটটা আরো ভালো র্যাঙ্ক করবে, সেই জিনিসগুলো আপনার এখানে দেখাবে। তো এটা দেখাবে আরো 2-1 দিন পরে। আজকে যেহেতু মাত্র আমরা অ্যাড করছি, এখনই দেখাবে না, এটা আরো পরে দেখাবে। এরপরে দেখেন যেটা আছে, এইটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাইড স্ক্যান। এই সাইড স্ক্যানটা হচ্ছে আমরা যেমন কি করি, আমরা আমাদের ওয়েবসাইটটা ইয়া করার পরে, ডিজাইন করে ফেলার পরে আমরা হয়তো গুগলকে ইনভাইট করি আমাদের সাইটটা ক্রল করার জন্য, অথবা আমরা র্যাঙ্ক ম্যাথের একটা জায়গায় আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই যে আমার ওয়েবসাইটটা এখন পুরোপুরি রেডি, এখন তুমি গুগলের কাছে পৌঁছাইতে পারো। ঠিক আছে, সেম ভাবে এইখানেও সেই রকম একটা জায়গা আছে স্ক্যান করার, সাইড স্ক্যান, এটার নাম হচ্ছে সাইড স্ক্যান। জাস্ট এখানে আমাদের কি করতে হবে, সাইটটা এনে এখানে দিয়ে স্ক্যানে দিয়ে দিতে হবে, দিয়ে দিলেই হবে। তো আমি লাস্ট এটা স্ক্যানে দিছি, এটা এরর আসছে, কোন একটা ঝামেলা আসছে। এখানে কি আছে কিউ3 মানে 3টা লাইন আছে, লাইনে দাঁড়ায় আছে। আচ্ছা, এটা সম্ভবত এখনো স্ক্যান হচ্ছে। হ্যাঁ, এটা আমি যখন স্ক্যানে দিছিলাম তখন থেকে এটা ইয়ে হয়ে আছে, অ্যাশ হয়ে আছে, তার মানে এটা প্রসেসিং এ আছে। এরপরে আছে কি কনফিগারেশন। এই কনফিগারেশনের মধ্যে আছে দেখেন ক্রল কন্ট্রোল। ক্রল কন্ট্রোলটা কি, জাস্ট এইখানে আপনি আপনার ইয়াটা দিয়ে দিতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কখন বেশি চলে, কখন কম চলে, ভিজিটর কখন বেশি থাকে কখন কম থাকে। সেই জিনিসটা যদি আপনি তাদেরকে বলে দেন বা বিংকে যদি বলে দেন, তখন বিং কি করবে, বিং হচ্ছে সেই সময়টা ধরে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করবে। তবে এই কাজটা করার প্রয়োজন নাই, আপাতত করার প্রয়োজন নাই, আপাতত আমাদের ডিফল্ট থাকবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আপাতত সবসময়ই চলে, আমরা ধরে নিব সবসময়ই চলে, নির্দিষ্ট কোনো টাইম নাই। ঠিক আছে, কারণ আমরা এখন পর্যন্ত জানি না যে আমাদের ওয়েবসাইটটা কখন ভালো চলে, যার কারণে আমাদের এটা ডিফল্ট থাকবে। এরপর আছে ব্লকড ইউআরএল। ব্লকড ইউআরএল বলতে আমি যদি চাই, ওই যে যেমন গুগল সার্চ কনসোলের ক্লাসে দেখছিলাম যে আমরা ইউআরএল রিমুভ করে রাখি, নির্দিষ্ট একটা সময়ের জন্য ইউআরএল রিমুভ করে রাখি। তো সেই রকম আমরা যদি এইখান থেকে কোনো ইউআরএল রিমুভ করে রাখতে চাই তাহলে অ্যাড ইউআরএল টু ব্লক, এখানে গিয়ে এখানে এসে ইউআরএলটা দিয়ে ব্লক করে দিবেন, সাবমিট করে দিবেন, এটা ব্লক হয়ে যাবে। এরপর আছে টুলস এন্ড এনহ্যান্সমেন্ট। এইখানে দেখেন আছে রোবট ডট টিএক্সটি টেস্টার।
রোবট ডট টিএক্সটিটা আমাদের মনে আছে তো নাকি? তো রোবট ডট টিএক্সটিটা আমরা কি করছিলাম, কিসে করছিলাম? ইওস্টেসিও দিয়ে করছিলাম, তাই না? তো এইখানে দেখেন, এইখানে দেওয়ার পরে, এখানে ক্লিক দেওয়ার পরে এই বিং ওয়েবমাস্টার সে নিজে আমাদেরকে আবার একটা রোবট ডট টিএক্সটি ফাইল জেনারেট করে দিছে আমাদের ওয়েবসাইটের জন্য। এখন আমি যদি চাই, আমি কি করতে পারি, এই যে কোডটা আছে এই কোডটা নিয়ে আমরা ওই যে ইওস্টের যে জায়গাটা আছে সেখানে পেস্ট করে দিতে পারি, অথবা এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে দেখেন প্রসিডে ক্লিক করার পরে আমাদের এই জিনিসটা ডাউনলোড করার একটা জায়গা চলে আসবে। এটা টিএক্সটি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। দেখেন রোবট ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটাকে জাস্ট আমাদের যে ওয়েবসাইটের ব্যাক এন্ড আছে বা সি প্যানেল থেকে আমাদের একটা ফাইল ম্যানেজার থাকে, তো সেই ফাইল ম্যানেজারে আমরা আপলোড করে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে এসে শুধু অ্যাপ্রুভ করে দিব বা ভেরিফাই করে দিব। এইখানে দেখেন আমাদের এই যে সি প্যানেল, ওয়েবসাইটের সি প্যানেল, এখানে আমাদের এই যে ফাইল ম্যানেজার আছে। হ্যাঁ, ফাইল ম্যানেজারে গেলে আমাদের এই যে ওয়েবসাইটের যে ফাইল ম্যানেজারটা সেটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেল। এখন এই যে আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট এইখানে কি করব, আমি এটা আপলোড করে দিব আমার যে টিএক্সটি ফাইলটা, সেটা এখান থেকে ক্লিক করে, আচ্ছা এই যে এই ডাউনলোডে আমার যে টিএক্সটি ফাইলটা আছে এই যে এটা, তবে এটা এই অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, এই যে এটাকে রিনেম করতে হবে একটু, কারণ আমার এর আগেও ডাউনলোড করা ছিল, যার কারণে আমার এটা এইভাবে আসছে। এই যে দেখেন রোবট ডট টিএক্সটি, হ্যাঁ, এটা থাকার কারণে আমার এটা রিনেম হয়ে গেছে, রোবট টু ডট টিএক্সটি হয়ে গেছে। এটা রিনেম করে আমার ঠিক এই লেখাটা করে দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি চাই এটাও আপলোড করে দিতে পারি, যদিও এটা আমার ওয়েবসাইটের না, আমার ওয়েবসাইটের হলে আমি দিতাম। যেহেতু আমার এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের, তাহলে এইটা আমি রিনেম করে, যে কোনো ভাবে হোক আমি এটা রিনেম করে তারপরে কি করব, এটা আপলোড করে দিব। রিনেম করার জন্য এইখানে রিনেম হবে না, যেহেতু এই নামে এখানে আরেকটা ফাইল আছে অলরেডি, এই জন্য আপনার এটা এখানে রিনেম হবে না। আপনার এটা এমন জায়গায় নিয়ে যাইতে হবে যেখানে রোবট ডট টিএক্সটি ফাইল দ্বিতীয়টা নাই, সেইখানে গিয়ে রিনেম করতে হবে। তাহলে আমি ডেস্কটপে নিয়ে যাই, ডেস্কটপে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমার ডেস্কটপে আছে অলরেডি, তবে ডেস্কটপ থেকে আমি এটা কি করব, সরাই দিব। এই যে দেখেন আমার ডেস্কটপে রোবট ডট টিএক্সটি ফাইলটা আছে, আমি এটা ডিলিট করে দেব। এখন আমি এটা এখানে রিনেম করতে পারবো। ওকে, দেখেন এখন এটা রিনেম হয়ে গেছে। এখন যদি আমি আপলোডে যাই, জাস্ট আমি কি করব, এখান থেকে তো ডাউনলোড করছি তাই না? তো এখন আমি কিয়াতে চলে যাই, এইখান থেকে আপলোডে চলে যাই। এই যে ডেস্কটপ, ডেস্কটপে এখানে টিএক্সটি ফাইল কোথায়, এই যে হচ্ছে রোবট ডট টিএক্সটি। হ্যাঁ, এটা জাস্ট আমি কি করবো, এখানে ওপেন করে দিব। এখানে ওপেন করে দিলেই আপলোডটা হয়ে যাবে। আপলোডটা হয়ে যাওয়ার পরে ধরেন আমি এখানে দিয়ে দিলাম, আপলোড হয়ে গেল। হওয়ার পরে এখন কি করব, এখন এইখানে আবার বিং এ চলে আসি। আসার পরে এই যে এইখানে দেখেন সাবমিট একটা জায়গা আছে, সাবমিট একটা বাটন আছে, জাস্ট সাবমিটে দিয়ে দিলে এটা সাবমিট হয়ে যাবে। তো আমি দিচ্ছি না কারণ আমি আপলোড করি নাই। আপনি চাইলে এইখানে লাইভ চেকও করতে পারেন যে আপনি যে ওইখানে আপলোড করে দিয়েছেন সেটা ঠিকঠাক মতো আপলোড হয়েছে কিনা। এখানে ক্লিক করলেই আপনার এখানে সেটা দেখাবে। এখানে দেখেন আমাদের কি আছে, রোবট ফাইলটা আছে। এটা আমরা এর আগেই আপলোড করছিলাম, যার কারণে হচ্ছে এটা এখানে আছে। আমি আর নতুন করে আপলোড করতেছি না। ওকে, এরপরে কি আছে, এরপর আছে ভেরিফাই বিং বট। ভেরিফাই বিং বট বলতে আপনার এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ইয়ে আছে, কি বলে, একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপিটা এখানে এনে পেস্ট করে দিয়ে ভেরিফাই দিতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স একটা কাজ, এটা আপাতত করার প্রয়োজন নাই, এটা বুঝবেন না, এটা আপাতত করতে হবে না। এরপরে আছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টটা কি? ইউজার ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি এখানে চাইলে আরো একজন ইউজার অ্যাড করতে পারবেন, বা যদি চান যে আপনার এখানে যদি মাল্টিপল ইউজার থাকে, কাউকে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই যে যে বিং সার্চ ইঞ্জিনটা বা হচ্ছে বিং ওয়েবমাস্টার টুলটা, এটা সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি ধারণা হয়ে গেল। অনেকটাই গুগল সার্চ কনসোলের মতো, ঠিক আছে? এটা ইউজ করা খুব কঠিন কিছু না, তবে ইউজ করবেন, সাবধানে ইউজ করবেন। এখানে কোনো প্রকার উল্টাপাল্টা কাজ করা যাবে না। ধরেন আপনি কি করছেন, আপনি এখানে আপনার ওয়েবসাইটটা সাবমিট করছেন, এখন আপনি এখানে এগুলো এই দেখেন এটা ইয়া হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, সাইড ম্যাপটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনি যদি এটা এখানে কি করেন, এখানে দেখতে গেছেন, দেখতে গিয়ে যদি আপনি হচ্ছে এগুলা কোনো কারণে ডিলিট করে ফেলেন, কোথায় ক্লিক করলে ডিলিট হবে না না হবে, এগুলো যদি না বোঝেন, না বুঝে যদি ক্লিক করেন বা হচ্ছে কোনো কিছু করতে যান, বিপদে পড়তে পারেন। যার কারণে এগুলা না বুঝে কিছু করবেন না,
যতটুকু করবেন বুঝে কাজ করবেন, ঠিক আছে? তবে আপনারা প্র্যাকটিস করার জন্য প্যান্থন সাইট দিয়ে প্র্যাকটিস করার জন্য এইখানে যা ইচ্ছা তাই করতে পারেন, শিখতে পারেন। এটা হচ্ছে মূলত আপনাদের সুযোগ। আপনারা যখন লাইভ সাইট নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই ইয়াগুলা এক্সপেরিমেন্ট গুলো আর করতে পারবেন না, সুযোগ থাকবে না। যেমন এখন আমার লাইভ সাইট আছে বলে আমি এখন প্যান্থনে কিছুই করি না, প্যান্থনে যাই না, কোনো প্র্যাকটিসও করতে যাই না। আমি যদি কোনো প্র্যাকটিসও করি আমার সরাসরি লাইভ সাইটে এসে প্র্যাকটিস করি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের বিং সার্চ ইঞ্জিনের বা বিং যে ইয়াটা ওয়েবমাস্টার টুলটা, এটা সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা শেষ। এর বাইরে আর কোনো আলোচনা নাই। যতটুকু বলছি এইটুকু যদি ঠিকঠাক মতো বোঝেন বা ঠিকঠাক মতো যদি করেন, তাহলে পরবর্তীতে যে অ্যাডভান্স কাজগুলো আসবে এইগুলা আপনি নিজেই ধীরে ধীরে শিখে ফেলবেন, করে ফেলতে পারবেন, ঠিক আছে?